রমজান আসলে মেয়েদের কত কাজ, ইবাদতের পাশাপাশি ঘরের কাজও যেন বেড়ে যায়। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সবার রমজান কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে হচ্ছে চতুর্থ রোজা। তো আমি এই যে রান্নাবান্না করতে চলে এসেছি। রান্নাবান্না এবং ইফতারিগুলো একসাথে করি। তো এখানে মনে করেন শ্বশুরবাড়ি থেকে অনেকগুলো সবজি মাছ এগুলো পাঠিয়েছিল, মাছ মাংস ওগুলো ফ্রিজে রেখেছি। আর সবজিগুলো ফ্রিজে জায়গা নেই, তাই সুন্দর করে গুছিয়ে বাহিরেই রেখেছি। বেগুন, সিম, কাঁচা টমেটো, তারপর হচ্ছে লাউ, মুরগি, কই মাছ, শিং মাছ এগুলো পাঠিয়েছিল। আর আজকে দেশি মুরগি রান্না করেছি বোয়াল মাছ দিয়ে, বেগুন আলু দিয়ে এবং পুঁই শাক রান্না করেছি। রান্নাবান্না কমপ্লিট করে চলে গিয়েছিলাম স্টুডেন্ট পড়াতে, পড়িয়ে এসে এখন ইফতারি ভাজছি। দেখুন আমার বেগুনিগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছে। অনেকের এই সমস্যাগুলো হয়, ইফতারিতে আসলে বেগুনি আলুর চাপ ঠিকভাবে মুচমুচে হয় না, ফুলে না। তাদের জন্য একটু বলে রাখি, আপনারা অবশ্যই আপনাদের বেসনটা 2 থেকে আড়াই ঘন্টা আগে গুলিয়ে ফেলবেন, তাহলে দেখবেন বেসনটা খুব সুন্দর ফুলে ওঠে এবং স্মুথ হয়। এবং এটার পাশাপাশি একটু পরিমাণে আপনার হচ্ছে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। একটু আটা ব্যবহার করলে আপনার যাই ভাজা পোড়া বানান না কেন খুব মুচমুচে এবং সুস্বাদু হবে। এবং আমি যা করি, আমি সকালবেলায় সব কিছু কমপ্লিট করে রাখি, যেহেতু আমি স্টুডেন্ট পড়াই, তো সেক্ষেত্রে আমার তাদের একটু সময় দিতে হয়। তো আমি ওইভাবে গুছিয়ে আমার সংসারের কাজগুলো করি। আর একা হাতের কাজ যারা করে তারা অবশ্যই জানেন। আজকে দেখুন বেগুনের সাইজটা একটু ছোট হয়ে গিয়েছিল, কারণ বেগুনটা বাঁকা ছিল, তাই আমি লম্বালম্বিভাবে কাটতে পারিনি। আর একটু বড় সাইজ হলে বেগুনিটা দেখতে আর একটু সুন্দর হতো, কিন্তু ট্রাস্ট মি, খেতে খুব সুস্বাদু হয়েছিল আলহামদুলিল্লাহ। আর আমার হাজব্যান্ড এবং আমি দুইজনই বেগুনি মোটামুটি খুব পছন্দ করি। তো সেজন্য আমাদের ভাজাপোড়িতে বেগুনিটা একটু বেশি বানানো হয়, যেহেতু মুড়ি মাখা করতে হয়। তো আমার হাজব্যান্ড সুন্দর করে ফল টল কেটে নিচ্ছিল, আর আমি এখানে সুন্দর করে আমার ভাজাভুজি করে নিচ্ছিলাম। সর্বপ্রথম হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ একে অপরের পরিপূরক, দুইজন মিলেমিশে কাজ করলে যে কোনো কাজ অনেক বেশি সুন্দর হয় এবং ওয়াইফের জন্য সব কাজ সহজ হয়ে যায়। আপনার হাজব্যান্ড যতই বাইরে কাজ করুক না কেন, সে যদি বুঝতে পারে যে তার ওয়াইফ কতটা ক্লান্তি নিয়ে তার সংসারটা সামলাচ্ছে এবং সে যদি বিন্দু পরিমাণও সাহায্য করে, বিশ্বাস করেন মন থেকে হাজব্যান্ডের জন্য ভালোবাসা এবং দোয়া দোনোটাই অনেক বেশি বেড়ে যায়। তো কথা বলতে বলতে সুন্দর করে আমি আমার বেগুনিগুলো ভেজে নিলাম। এখন আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আলুর চপটা আসলে আমি আলু ভর্তাটা 2 দিনেরটা একবারে বানিয়ে ফ্রিজে রেখে দেই, কারণ আসলে প্রতিদিন এগুলো করা পসিবল হয় না। আর যেহেতু এটি ইবাদতের মাস, কম বেশি ইবাদত সবারই করতে হয় বা করা প্রয়োজন। তো আসলে সংসারে ঝামেলা, সংসার সংসার বলে তো নারীরা অর্ধেকটা সময় আসলে আমরা চুলার পাড়ে পার করে দিই, রান্নাঘরে। ছোট সংসার হোক বা বড় সংসার হোক, সবারই কাজকর্ম একই রকম করতে হয়। তো দেখুন কি সুন্দর করে আমার আলুর চপগুলো ফুলে উঠেছে। এবং আজকে 5টা আলুর চপ বানিয়েছি, কারণ খুব বেশি আলুর চপ বানানো হয়নি। আর 2জন মানুষের জন্য 4টা 5টাই অনেক বেশি হয়ে যায়। আর আমার যেহেতু সবগুলো আইটেমই প্রায় ঘরেই বানাতে হয়, সেজন্য আমার এই ভাজাভাজির জন্য আধা ঘন্টা টাইম আমার হাতে রেখে ইফতারি রেডি করতে হয়। তো এই যে আমার আলুর চপ ভাজা হয়ে গেল, আর 2টা ভাজলে আলুর চপ ভাজা হয়ে যাবে। আর আমি সেখানে ডালটাও প্রিপেয়ার করে রেখেছি, শুধু ভেজে নিলেই হয়ে যাবে। আর শরবত যেটা আমরা করি 2 রকমের বা 1 রকমের, যেই শরবতগুলো করি সেগুলো আমি সকালে করে ফ্রিজে রেখে দিই। সেক্ষেত্রে আমার কাজটা একটু গোছানো হয়। আর আমার বাসাটা যেহেতু অনেক বড়, সেটা সামলাতে আমার অনেক বেশি কষ্ট হয়। যাদের হেল্পিং হ্যান্ড নাই, বড় বাসায় থাকে, তারা জানে যে বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করতে তাদের কতটা সময় লেগে যায়। আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায় আমার ঘরগুলো ঝাড়ু এবং মোছামুছি করতে। যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে তারা জানে যে ঘরের পেছনে কতটা খাটতে হয়। তো এই যে কথা বলতে বলতে আমার এখানে আলুর চপ দুটো শেষ, আলুর চপ দুটো হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে আস্তে আস্তে করে আমার ডালের বড়াগুলো ভেজে নিব। ডালের বড়াগুলো আসলে আমি খুব বেশি একটা লাইক করি না, বাট আমার হাজব্যান্ডের ডালের বড়া না হলেই হয় না, তো তার জন্য আমার কম বেশি একটু বানাতে হয়। সবচাইতে বড় কথা, আমার হাজব্যান্ড যেগুলো পছন্দ করে ইফতারিতে খেতে, আমি সেগুলোই রাখার চেষ্টা করি, কারণ তাকে নিয়েই আমার পৃথিবী। সে ছাড়া আমার পৃথিবীটা আসলেই শূন্য।
আমার না, আমার মনে হয় প্রতিটা মেয়েরই। হাজব্যান্ড ছাড়া পৃথিবীটা শূন্য, সে যেমনই হোক না। আর যদি হয় ভালো হাজব্যান্ড বা কেয়ারিং হাজব্যান্ড, তাদের প্রতি বউদের মায়াটা একটু বেশিই থাকে। তো এই যে বলতে বলতে আমি সুন্দর করে উল্টে পাল্টে পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। দেখুন আলুর চপের মতো পেঁয়াজিগুলো ফুলে উঠেছে। তাই একটু জাতা দিয়ে দিয়ে চ্যাপ্টা বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু আসলে ওইভাবে চ্যাপ্টা হয়নি। ডুবো তেলে দিলে যে কোনো জিনিসই ফুলে উঠবে, এটাই স্বাভাবিক। আর আমি যেহেতু ডালের সাথে হালকা একটু বেসন ইউজ করি, আমার কাছে মনে হয় ডালটা কেমন জানি ছড়া ছড়া হয়ে যায়। আর হালকা পরিমাণে একটু বেসন ইউজ করলে আপনার ডালের বড়াটা একটু আঠালো হবে এবং সুন্দর হবে। আপনি যে কোনো শেপ দিতে চাইলে যে কোনোভাবে শেপ দিতে পারবেন। আর দেখুন কি সুন্দর পারফেক্টলি আমার ডালের বড়াগুলো হয়ে গিয়েছে। অবশ্য ডোবা তেলে না, এমনি প্যানে অল্প তেলে বড়া ভাজলে সেই বড়াটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমি ডুবো তেলে ভেজে নিই। আবার আরেকটা প্যান নষ্ট করলে তো আমাকেই ধুতে হবে বলেন। রমজান মাসে এমনিতেও আমার কাছে মনে হয় থালা বাসনটা একটু বেশিই জমে যায়। আর এই যে আমার এগুলো সব কমপ্লিট হয়ে গেল। তো গতকালের একটি সমুচা ছিল, সেটাও ভেজে ফেললাম যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে। আসলে ভাজা পোড়ি জিনিসগুলো বাসি খাওয়া ঠিক না, কিন্তু দুইজন মানুষ তো এই ঘর ও ঘর থেকে যখন ইফতারিগুলো আসে তখন আসলে সব খেয়ে উঠতে পারি না, নিজেরগুলোই খেতে পারি না, আবার পাশের বাসা থেকে আসে, এই বাসা থেকে আসে। আমরা বাসায় যারা থাকি আলহামদুলিল্লাহ সবাই সবার প্রতি একটু কেয়ারিং। তো আমার ইফতারি রেডি। দেখুন কি সুন্দর মুচমুচে এক প্লেট আমি ইফতারি করে নিয়েছি। আর জালি কাবাবটা কেনা ছিল, সেটা আমি ঘরে তৈরি করে নিই। আর এখানে যে সুন্দর করে আমি ফল কেটে নিয়েছি, ছিল নাশপাতি, পেয়ারা, শসা, ছিল মালটা এবং টমেটো। আর যেটা ছিল তরমুজ, সেটা হচ্ছে ফ্রিজে ছিল। আর এই যে মুড়ি মাখা সব কিছু আলহামদুলিল্লাহ